আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮,২১৬ জনে হামাস। এদিকে গাজা যুদ্ধবিরতি কার্যকর রাখতে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন কর্মকর্তারা। অপরদিকে চুক্তি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের পরও গাজায় যুদ্ধবিরতি বহাল আছে বললেন ট্রাম্প। এবং সবশেষে জুম, ডুয়েলিঙ্গো, স্ন্যাপচ্যাট সহ ১,০০০-এর বেশি অ্যাপের সেবা বিঘ্নিত। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রথমেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে সর্বশেষ সংবাদ আপনার কাছে পৌঁছায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। ইসরায়েলের রোববারের হামলায় গাজায় কমপক্ষে ৫৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সেখানকার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে গাজা যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৬৮,২১৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন তারা। এ পর্যন্ত আহত হয়েছেন ১,৭০,৩৬১ জন। রোববারের হামলার জন্য আইডিএফের পক্ষ থেকে হামাসকে দায়ী করা হয়েছে। তারা দাবি করেছে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে রোববার রাফাইট ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি গুলি চালিয়েছে হামাস। এই ঘটনায় তাদের ২ জন সৈন্য নিহত হয়েছেন বলেও দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে হামাস দাবি করেছে তারা কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করেনি, বরং যুদ্ধবিরতির বাস্তবায়নে এখনও প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল বরং চুক্তি লঙ্ঘন করেছে বলে উল্টো অভিযোগ তাদের। ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮,২১৬ জনে হামাস। এদিকে গাজা যুদ্ধবিরতি কার্যকর রাখতে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন কর্মকর্তারা। গাজায় যুদ্ধবিরতি বহাল ও কার্যকর রাখতে সোমবার ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেদ কুশনার। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও আগামীকাল তাদের সঙ্গে সশরীরে যোগ দিতে পারেন বলে ইসরায়েলের গণমাধ্যমের খবরে দাবি করা হচ্ছে। এমন একটি সময়ে মার্কিন কর্মকর্তারা ইসরায়েল সফরে গেলেন, যার একদিন আগেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় পুনরায় হামলা চালিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী। এই ঘটনায় কমপক্ষে ৪৪ জন প্রাণ হারিয়েছেন বলে হাসপাতাল সূত্র জানতে পেরেছে বিবিসি। যদিও হামলার ঘটনার জন্য আইডিএফের পক্ষ থেকে হামাসকে দায়ী করা হয়েছে। তারা দাবি করেছে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে রোববার রাফাই একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি গুলি চালিয়েছে হামাস। এ ঘটনায় তাদের ২ জন সৈন্য নিহত হয়েছেন বলেও দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে হামাস দাবি করেছে তারা কোনো ধরনের চুক্তি লঙ্ঘন করেনি, বরং যুদ্ধবিরতির বাস্তবায়নে এখনও প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল বরং চুক্তি লঙ্ঘন করেছে বলে উল্টো অভিযোগ তাদের। দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অভিযোগ ও হামলার ঘটনার পরও গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রোববার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হ্যাঁ, এখনও কার্যকর আছে। ইসরায়েলি বাহিনীর উপর হামাসের হামলার বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, হামাস শীর্ষ নেতৃত্বের কেউ চুক্তি লঙ্ঘনের সঙ্গে জড়িত নয়, বরং কিছু বিদ্রোহী এর সঙ্গে জড়িত। কিন্তু যেভাবেই হোক এটি যথাযথ উপায়ে মোকাবেলা করা হবে, বলেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জারেদ কুশনারের আজ সোমবার ইসরায়েল সফরে যাওয়ার কথা আছে। যুদ্ধবিরতি চুক্তিটিকে কার্যকর রাখার জন্যই তারা ইসরায়েলে যাচ্ছেন বলে জানা যাচ্ছে। এবং সবশেষে জুম, ডুওলিঙ্গো, স্ন্যাপচ্যাট সহ ১,০০০-এর বেশি অ্যাপের সেবা বিঘ্নিত। অ্যামাজনের ইন্টারনেট পরিষেবা বন্ধ হওয়ার ফলে ১,০০০-এরও বেশি অ্যাপ বন্ধ হয়ে যায়। এসব অ্যাপ ব্যবহার না করা নিয়ে বিশ্বব্যাপী ৬৫ লাখের বেশি অভিযোগ জমা পড়ে বলে জানায় বিভিন্ন প্ল্যাটফর্মে সেবা বিভ্রাটের নজরদারি সংস্থা ডাউন ডিটেক্টর। অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা AWS জানিয়েছে তারা বিভ্রাট অনেকটাই দূর করতে পেরেছে এবং এখনও অভিযোগগুলো নিয়ে কাজ করছেন। সোমবার সকালে ক্লাউড কম্পিউটিং জায়ান্ট অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা AWS এর বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিষেবার বিভ্রাটের ফলে বিশ্বব্যাপী শতাধিক প্ল্যাটফর্ম অফলাইনে চলে যায়। স্ন্যাপচ্যাট, জুম, ডুওলিঙ্গো, ক্যানভাস সহ অনেক ব্যাংকের অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারেও সমস্যা হয়। অ্যামাজন বলেছে তারা উত্তর ভার্জিনিয়ায় তাদের
ক্লাউড কম্পিউটিং কার্যক্রমের কেন্দ্রস্থলে অবস্থিত উত্তর আমেরিকায় ঘটে যাওয়া সমস্যাটির সমাধান করেছে এবং পরিষেবাগুলো পুনরুদ্ধার হচ্ছে। যদিও বিভ্রাটের বেশিরভাগই সমাধান হয়েছে বলে মনে হচ্ছে, তবে এই খাতের বিশেষজ্ঞরা বলছেন যে মাত্রায় বিভ্রাট হয়েছে এবং এর ফলে যে পরিমাণ প্রভাব পড়েছে, এর মধ্য দিয়ে কোনো একটি নির্দিষ্ট ইন্টারনেট প্রোভাইডারের উপর নির্ভর করার ঝুঁকির বিষয়টি সামনে এসেছে। হাজার হাজার মানুষ ব্যাংক বিভ্রাটের কথা জানিয়েছেন। কেউ বলেছেন তাদের কার্ড ব্যবহার করা যাচ্ছে না। হ্যালিফ্যাক্স, লয়েডস এবং ব্যাংক অফ স্কটল্যান্ড সহ বিভিন্ন ব্যাংক এই বিভ্রাটের কারণে প্রভাবিত হয়েছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা AWS হল টেক জায়ান্টের ক্লাউড কম্পিউটিং বিভাগ, যার উপর লক্ষ লক্ষ বড় মাপের কোম্পানির ওয়েবসাইট ও প্ল্যাটফর্ম নির্ভরশীল।